মনে করছে আমরা হুজুরে কিছু বুঝি না। হ্যাঁ, কপাল পোড়া না, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করিস যে আমাকে বানানো তো একজন কারিগর সৃষ্টিকর্তা আছে, আছে না? কিন্তু এই নাস্তিকেরা তো সৃষ্টিকর্তা পায় না, ওরা তালাশ করতে যে পায় বানরের জাত। ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলের ভিতরে গাছে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশু উঠা অটোমেটিক মানুষ হয়ে গেছে। শেষ পর্যন্ত পাইছে ওরা বানরের জাত। এই জন্য ওদেরকে নামও রাখছে বুদ্ধিজীবী। কি নাম রাখছে? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী নামটা ঠিকই রাখছে। মানুষের বুদ্ধি মাথায় থাকে না জিব্বায় থাকে? হ্যাঁ, তাহলে এখন ওদের নাম হয়েছে বুদ্ধিজীবী। এখন মাথায় বুদ্ধি থাকতে হলে মানুষ চিন্তা ভাবনা করিয়া কাজকর্ম করে, চিন্তা ভাবনা করে কথা বলে, চিন্তা ভাবনা করিয়া তারপর চলে। কিন্তু যখন জিব্বার বুদ্ধি আয় তখন জিব্বার কোনো ব্যালেন্স আছে? ও তো আবল তাবল যা মনে করে তাই কয়। এখন ওদের বুদ্ধি মাথার থেকে বলে জিব্বে আসছে, এই জন্য ওদের নাম দিয়েছে বুদ্ধিজীবী। এই জন্য ওরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, এই জন্য তালাশ করতে করতে পাইছে বান্দরের জাত। এরপরে যখন নাকি বান্দাবান্দি এই বুঝে দিয়া চিন্তা করবে যে আমরা তো চিন্তা করে দেখলাম যে দুনিয়ার নিয়ম যে একটা রঙের ঢঙের শ্বাস, পিঠা তৈরি করে না শ্বাস, সেরেন শ্বাস, ওই যে পিঠা তৈরি করে এক রঙের মানে এক ডিজাইনের সাজের ভিতর থেকে কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের পিঠা। আপনার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, শ্বাস কয়টা? শ্বাস কয়টা? কিন্তু 10টা সন্তান যে বের হইল এক শ্বাস থেকে 10 রকমের সুরাতে এই ডিজাইনার, তখন আপনার বুঝ বলতেছে একজন আছে। কথা ঠিকই না? তখনই আপনার বুঝ বলতেছে এই ডিজাইনের একজন সৃষ্টিকর্তা, তার নাম হলো আল্লাহ। কথা ঠিক না? ঠিক। এটা কি গরু বুঝবে? এইটা কি আপনার বাড়ি যে কুকুর বলেন কুকুরটাই বুঝবে? এই বুঝ কে বুঝবে? মানুষের ভিতরে বুঝ বোঝার শক্তি আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। যে তুমি আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কিছু সময় চিন্তা করো, মোরাকাবা করো, তাইলে কিছু সময় তুমি মোরাকাবা করলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ তুমি সওয়াব পাবা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এর কারণ কি? যখন বান্দাবান্দি তার ওই বুঝ দিয়া আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মোরাকাবা চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? মানুষ চিন্তা করবে বানাননি একজন সৃষ্টিকর্তা, বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পরিচয় পাওয়ার জন্য তুই তো নিজেকে তোর নিজেকে নিয়ে তুই নিজে মোরাকাবা কর, চিন্তা কর, তাহলে আমার পরিচয় পাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, যখন তুই তোর নিজেকে নিয়ে তুই মোরাকাবা করবি, চিন্তা করবি, তুই আমার পরিচয় পাবি। বান্দা বান্দি যখন নাকি সংক্ষেপ, আমি বেশি লম্বা বলছি না, যারা নাকি আজকে নাস্তিকদের পায়খানা প্রস্তাবে পাড়া দিয়া আজকে নাস্তিকতার জীবন যাপন করার চিন্তা করতেছে, আমি সেই বাজানদেরকে বলবো, সেই পর্দালে মা বোনদেরকে বলবো যে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করিয়া দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন যে তোকে আমি সৃষ্টি কিভাবে করলাম, তুই একটু মাঝে মধ্যে চিন্তা কর। তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। কি আমরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম তো এক কাতরা নাপাক পানি।
কথা হয় না, তাও আবার শ্বাস, আবার ভেজাল দেয়া। এই পানির ভিতরে তোমার আমার তো কোনো অস্তিত্ব বলতে কিছু ছিলই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ভিতরে কিভাবে তোমাকে আমাকে আল্লাহ বানাইলো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণ দিয়ে বলেন, ওই পানিকে আমি রক্ত দিয়ে জমাট বাঁধাইছি, ওই রক্ত জমাটের ভিতরে আমি হাড্ডি তৈরি করছি, ওই হাড্ডির ভিতরে আমি গোশত লাগাইছি, এরপর তোর মতো এই সুন্দর সুরাতে একটা মানুষ বানাইছি। আমি তোর হাড্ডির ভিতরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকবীর, তোর মতো এত সুন্দর সুরাতে একটা মানুষ তৈরি করছে। এখন মানুষ তৈরি করার পরে এখন আপনি দেখেন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল এখন আছে, আমার মালিক কত বড় কুদরতে, কত বড় কারিগর। এই যে আমরা আঙ্গুলের টিপ দেই, এই যে টিপ, এতটুকু জায়গার মধ্যে আমার মাওলা ডিজাইন করছে, এতটুকু জায়গায় দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছে, যত মানুষ আছে, এই একটা আঙ্গুলের টিপ, এই টিপের সঙ্গে এতটুকু জায়গা, আর একটা মানুষের এই টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল পাওয়া যায়? হ্যাঁ, এখন আপনি যে মানুষ বুঝ আল্লাহ দান করছে, তখন আপনার বুঝ কি বলতেছে যে তামাম দুনিয়ার ইতিহাস এতটুকু জায়গার ভিতরে কয় ডিজাইনার আছে, কয়টা ডিজাইন করতে পারে। তাহলে এই যে ডিজাইন করলো দুনিয়া সৃষ্টির পরে, হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, বর্তমানে দুনিয়ার ভিতরে শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, হাজার হাজার কোটি মানুষ, কিন্তু এতটুকু জায়গার ডিজাইনের মধ্যে একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের এই টিপের কোনো মিল নেই। তাহলে বোঝা গেল এই ডিজাইনার, এই ডিজাইন করার একজন কারিগর আছে। কথা ঠিক না ঠিক? তখন আপনার বুঝ কি বলে, সেই ডিজাইনারকে আল্লাহ। এই কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে নাস্তিক মনা মহিলারা এই ডিজাইনার তালাশ করে পায় না, ওরা তালাশ করে পায় দেহ আমার সিদ্ধান্ত, আমার যাকে ইচ্ছা তাকে দেব। ওরা দায়ী করে ধর্মকে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই, এই এই আল্লাহর অলিরা এই বাংলার জমিনের ভিতরে বলতে গেলে ভরা, যাদের মাধ্যমে এই দিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে সবার ভিতরে ঢুকাইয়া আজকে মুসলমানদের এই পরিবেশ আল্লাহ তৈরি করছেন। কিন্তু সেই নাস্তিকদের আশা এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যায়? হারামে আরাম আছে? এ কুত্তা, হারামে আরাম আছে? কোনোদিন নয়, আজকে কেউ পায় নাই, কোনোদিন পাবে না। ওই আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, আজকেও বলি, আমার বোন লন্ডনে থাকে, সে আসছিল কয়েক বছর পূর্বে, আমাদেরকে বলতেছিল, প্রায় প্রতি বছরই আসে, তো আমাকে বলতেছিল যে লন্ডনের মধ্যে এক মহিলা বুড়ো হয়ে গেছে, বুড়া, এখন তার পাশে কেউ নাই, একবারে কেউ নাই। এখন তার একটা সাথী হইল কুত্তা, সাথে কি, এখন কেউ তার পাশে নাই, সব সময় কুত্তাটা নিয়ে সে হাঁটে, চলে, আফসোস করে, কান্দে, আর বলে যে আফসোস, আমার যখন সৌন্দর্য ছিল, আমার যখন জওয়ানি ছিল, তখন আমার কত মূল্য, আমার দামের কোনো শেষ নাই, আমার মূল্যের কোনো শেষ নাই, কিন্তু যখন আমার জওয়ানি চলে গেছে, এখন আমি বুড়ো হয়ে গেছি, এখন আমার কোনো মূল্য নাই, কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করে না, এখন আমার সাথী হলো একটা কুকুর। এখন বলেন তো এই জিন্দেগির মূল্য কি আছে? কোনো মূল্য? হ্যাঁ, কোনো মূল্য আছে? আছে, আছে। ওই সিলেট গেছিলাম, সেখানে একটা লোক, আল্লাহর বান্দা, তার ফ্যামিলি সহ থাকে আমেরিকায়, বুঝছেন? এখন ওই লোকটা আমরা গেলে অনেক সময় দেখা হয়, দেখা আমরা দেখি খুব খেদমত করে আমাদেরকে, আলেম আমাদেরকে খুব খেদমত করে। আমি একদম জিজ্ঞাসা করি, ভাইজান আপনার ছেলে সন্তান কয়জন? তার ছেলের কথা বলছেন 2 জন, আর মেয়ের কথাটা আর খেয়াল নাই। তাই আমি বলতেছি আপনার ছেলেরা কি করে? তখন বলতেছে হুজুর বলতে পারি না। ছেলেরা কি করে? সে বলে কি হুজুর বলতে পারি না।
আমি বলি কি বললেন মানে আপনার ছেলে আপনি বলতে পারেন না কি করে মানে বলে হুজুর সেই দুঃখের কথা কি বলবো। ওই দেশের নিয়ম হলো মেয়ে ছেলে যখন বড় হয় যার মতে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, তাকে বাপ মা বাধা দিয়া রাখার কোনো আইন নাই। যদি কোনো বাপ মা তাকে বাধা দেয় যেরকম ইচ্ছে সেরকম চলার ব্যাপারে, তাইলে সে যদি বাপ মার বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে বাপ মাকে নিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। এখন হুজুর কোথায় গেছে বলতে পারি না। আচ্ছা বলেন তো এটা কোনো জিন্দিগি? এটা কোনো জিন্দিগি? এই জিন্দিগিকে আমরা চাই? এই পশুর জিন্দিগি আমরা চাই? এই হারামে আরাম আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো